আপনার দণ্ডপ্রাপ্ত হওয়া এবং কারাগারে যাওয়ার যে একটা সংখ্যার কথা বলছেন সেটা সবসময় আছে, এটা আপনার ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়ছে? নানাভাবে প্রভাব পড়ে। এটা তো ব্যক্তিগত জীবনে সবকিছু তছনছ অবস্থায় থাকে। আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, সে কিছুই স্মরণ করে না, কিছু বুঝতে পারে না, জানে না। তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। সে আমাকে ছাড়া আর কাউকে চেনেও না, বুঝেও না। তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, সবকিছুর দায়িত্ব আমার। এখন আমি চলে গেলে তার অবস্থাটা কি হবে? আমি না হয় এক সপ্তাহের জন্য চলে গেলাম, সেটা একরকমের জিনিস হয়। আমি যদি 1 মাসের জন্য চলে যাই, তার কি অবস্থা হবে? সে তো কাউকে চিনতেছে না। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল, ডিপার্টমেন্টের প্রফেসর ছিল বহুদিন ধরে, এখন ডিমেনশিয়া রোগে অসহায় মানুষ, এটা শিশুর মতো মানুষ। তো কাজে এই হলো আমাদের পরিস্থিতি। এটা পারিবারিকভাবে এরকম। আমার মেয়ে সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি আজকে, তার একটা নাইটমেয়ারের মতো অবস্থা। এই হলো পরিস্থিতি। এটা ব্যক্তিগত জীবনের বিষয়। আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারছি না। রোববারে সোমবারে কি করবেন আমি বুঝতে পারতেছি না। সোমবারে কেন কি করবেন, যেহেতু আপনি জানেন না। এটা কাজে অনিশ্চয়তা শুধু আমার সঙ্গে যারা জড়িত, আমার সঙ্গে যারা কাজ করে, তাদের সবার জন্য। আমরা অবৈতনিক, আমরা কোনো বেতন নিই না, ভাতা নিই না। কার ঠেকা পড়ছে বা এইসব প্রতিষ্ঠানের মধ্যে যারা দান মানুষের সাহায্য করার জন্য এইসব প্রতিষ্ঠান করতে গিয়ে আমি গেলাম, আমার সংসার গেল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ গেল, আমাকে দেখলে লোকে ভয় পায়। এটা তো আসামি মানুষ, জায়গা দেওয়া তো ঠিক হবে না। ভয় পাচ্ছে? ভয় পাবে, স্বাভাবিক ভয় পাবে। কারণ আপনার ছেলে মেয়ের বিয়ে হবে না তো ভবিষ্যতে, আপনি তো দণ্ডপ্রাপ্ত আসামি।